আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমরা প্রফেশনাল ভাবে পোস্টার ডিজাইন করব এবং পোস্টার ডিজাইন করে যে পিএনজি ফাইলটা হবে সেই পিএনজি ফাইলটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আমার পিএনজি ফাইল শেয়ার করা এবং পোস্টার ডিজাইন করা, আপনার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারা আপনাদের মোবাইলে প্রফেশনাল ভাবে পোস্টার ডিজাইন করে নিতে পারবেন। তো আমাকে প্রথমে এই নিউ টেক্সট এটাকে ডিলিট করে নিতে হবে। তো আমি নিউ টেক্সটটাকে ডিলিট করে নিলাম। তারপরে আমাকে একটা কালার সিলেক্ট করতে হবে। তো তার আগে কালার সিলেক্ট করার আগে আমি এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। তারপরে ইমেজ সার্চ সাইজ আমি এটাকে ক্লিক করে দিতে হবে। তারপরে আমি এখানে দিতে হবে 1380 টান। এখানে দিতে হবে আপনার 1880 টান। এবার ক্লিক করে নিলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাইজ হয়েছে, হলো একবারে একটা ডিজাইনের সাইজ। তো আমি এটা চিন্তা করছি ক্লিক করবো। তারপর রংগুলারিতে ক্লিক করে নিলাম। তারপরে এই দুটো তারপরে দেখতে পাচ্ছি তারপর আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ক্লিক করে নেব। তার জন্য এভাবে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছিলাম, বুঝতেই পারছেন আমি ব্যাকগ্রাউন্ড ক্লিক করে নিলাম। এটা দিয়ে করবো, তাই এখানে ক্লিক করে নিলাম। তো আমি এবার ক্লিক করে নেবো বাটনে, ক্লিক করে এই রংগুলারিতে ক্লিক করে নেবো। নেওয়ার পরে ক্লিক করবো, করার পর আস্তে আস্তে ভিডিওটা কেমন লাগে জানি না, ভিডিওটা কি ভালো লাগে। আমি এখানে ক্লিক করে নেবো। নেওয়ার পরে এখানে কালার করে দেবো। তারপরে আমি চলে যাব এখন আবারও রংগুলারিতে গিয়ে আমি আবারও রংগুলারি ক্লিক করে নেব। নেওয়ার পর আমি এখানে ক্লিক করবো। তারপর আবার ক্লিক করে নেব। এখন এটা নিয়ে আমাকে ভালো লাগে লাগে, তাই দিলাম। তারপর আমি দেখতে পাচ্ছি যে একটা যেমন জানি তারপরে এইগুলা ক্লিক করতে হবে। তারপরে দিতে হবে, পরে এখানে নিতে হবে। নেওয়ার পরে আমি এটাকে তারপর আমি ক্লিক করি। নেওয়ার পর দেখতে পাচ্ছি যে এটা কেমন দেখা যাচ্ছে যে এটা এখন সেই কেমন লাগে জানি না, যেটা এখন সেই কেমন লাগবে কিনা। তো আমি এখানে ক্লিক করে নেবেন। এটাকে একটা বাড়িয়ে দিই। এখন দেখতেই পাচ্ছি যে এটার সাথে কেমন লাগছে। আমি ক্লিক করে নেব। খুবই ভালো লাগছে, আপনি জানেন। এবার কাজ হলো মূলত আমাকে একটা ছবি দেওয়ার জন্য আমি আবারও বাটনে ক্লিক করে নেবো। তারপর ক্লিক করবো। তারপরে করে নেবো। তারপরে আমাকে ডাউনলোড অপশন দিতে হবে। ডাউনলোড অপশন করে দিলাম। তারপরে আস্তে আস্তে আমি তৈরি করতে চাই। আমাকে তোমার সাথে ভালো লাগছে না, তো এটাকে দিয়ে দিলাম।
তারপরে করে তারপরে এবার টিক বাটন করে দিলাম। দেখতে পাচ্ছি যে আমার ছবিটি একটু কাজ করা যাচ্ছে, তারপরে এটাকে এখন বন্ধুগণ দেখতে পাচ্ছি যে এটা ওই ব্যাকগ্রাউন্ডের উপরে দেখা যাচ্ছে। তো এটাকে আমি এই লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটাকে আমি লেয়ারটাকে দিলাম। দেওয়ার পরে কাজ হলো এই পিসি লেয়ারকে আমি আর লক করে দিতে হবে। তো আবার আমি ফ্রম লেয়ার করে আমি এই লেয়ার করে নিলাম। তারপরে লক বাটন এখন দেখতে পাচ্ছি লক। তারপরে আমি আবার ফ্রম লেয়ার করবো, ফ্রম লেয়ার করা হচ্ছে। তারপরে আমাকে দেখাচ্ছে এটার সাথে মিটিং করলে লেখাটা পেয়ে যাবেন। এটাকে আমি লাল কালোর সাথে কালো মিক্স করতে লালের সাথে সাদা মিক্স করতে আমার মনে হয় যে ভালোই দেখা যাবে। তো দেখার পরে তারপরে আমি আবারও তারপরে আমি কি করবো, তারপরে আমি করবো। তারপরে এখন দেখতে পাচ্ছি যে আমার ছবির উপরে করতে হবে। ছবিটা স্পল হয়ে গেছে। তো আমি আবার লেয়ার করলাম। এবার লেখাটাকে আমি আরেকটা কালার দিয়ে দেবো। তারপরে কালো দিয়ে দিলাম, কালোর সাথে সাদা মিশিয়ে তো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকে মডেল ছোট বড় ধনী গরিব প্রবাসী সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আবার আমি এখানে ক্লিক করবো ওকে, তারপর টেক্সট ক্লিক করবো, তারপরে আমি এই যে বাটন দেখতে এখানে ক্লিক করবো, তারপর আবার এডিটে ক্লিক করবো, তারপরে এখানে দিয়ে তারপরে এটাকে
তো বন্ধুগণ, এই যে শুভেচ্ছা অভিনন্দন, এটাকে আমি আর একটু বড় করে দিতে হবে। এখানে বাইরে click করে একটু বড় করে দিতে হবে। এটাকে আমি দিয়ে এটাকে সুন্দর করে নিতে হবে। তো এখানে ক্লিক করে নিব, তারপর মাই ফোনকে ক্লিক করবো, তারপরে ক্লিক করে তারপরে এটাকে কালার ক্লিক করে ভালোই লাগছে, যে শুভেচ্ছা অভিনন্দন। তো এটা যেমন জানি এরকম তার জন্য এখানে আমি এই কালারটা দিলে সবচেয়ে ভালো হয়। সেটা হচ্ছে দিলে ভালো হয়। তারপরে এখানে আমি ক্লিক করবো, তারপরে ক্লিক করে নেবো, তারপরে ক্লিক করবো। এই আরেকটা ব্যবহার করতে পারি, এটাই সবচেয়ে হবে। এটাই সবচেয়ে মনে হচ্ছে। আর চিন্তায় আমার মাথার দিতে কাজ করে না। এই সবচেয়ে কথা ভালো হচ্ছে। তা আমি এই পোস্টারটা কেন তৈরি করলাম বা কার নামে তৈরি করলাম, তো আমি আবার ওই যে বাটনে ক্লিক করলাম, তারপর ক্লিক করে নিলাম, তারপর এই বাটনে ক্লিক করলাম, তারপর